গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই প্রায় 6 মাস পর নেপালে ফিরলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা। দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এখন বড় প্রশ্ন, দেশে ফেরার পর কি গ্রেপ্তার হবেন নেপালের 5 বারের এই সাবেক প্রধানমন্ত্রী? বৃহস্পতিবার 13 আগস্ট চিকিৎসার জন্য বিদেশে থাকার প্রায় 6 মাস পর কাঠমান্ডুতে ফেরেন 80 বছর বয়সী শের বাহাদুর দেউবা। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেরিয়ে সড়কের পাশে অপেক্ষায় থাকা শত শত সমর্থককে হাত নেড়ে ও হাসি মুখে অভিবাদন জানান তিনি। তাকে স্বাগত জানাতে সমর্থকদের পক্ষ থেকে আয়োজন করা হয় সমাবেশ। তবে দেওবার দেশে ফেরার মুহূর্তেই নেপালের রাজনীতিতে নতুন করে তৈরি হয়েছে উত্তেজনা। নেপাল পুলিশের মুখপাত্র অবিনারায়ণ কাফলে জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী হিসেবে দেওবার নিরাপত্তায় পুলিশ দায়িত্ব পালন করছে। তার বিরুদ্ধে দায়ের করা মামলাটি তদন্ত করছে অর্থ পাচার তদন্ত বিভাগ। আর গ্রেপ্তার করা হবে কিনা সে সিদ্ধান্ত ও সংশ্লিষ্ট তদন্ত বিভাগের এখতিয়ার। গত এপ্রিলেই অর্থ পাচারের অভিযোগে দেওবার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। নেপালে নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সরকার ক্ষমতায় আসার পর প্রভাবশালী রাজনীতিকদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে চলমান অভিযানের অংশ হিসেবেই এই আইনি পদক্ষেপ নেওয়া হয়। দেওয়া অবশ্য তার বিরুদ্ধে ওঠা দুর্নীতি ও অর্থ পাচারের সব অভিযোগ অস্বীকার করে আসছেন। চিকিৎসার জন্য গত ফেব্রুয়ারি নেপাল ছাড়েন তিনি। প্রায় 6 মাস পর দেশে ফিরে শুক্রবার 14 আগস্ট থেকে শুরু হতে যাওয়া নেপালি কংগ্রেসের 3 দিন ব্যাপী সম্মেলনেও অংশ নেওয়ার কথা রয়েছে তার। শুধু দেওবা নন, তার স্ত্রী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আরজু রানা দেওবার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এর পেছনে রয়েছে নেপালের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার বড় একটি অধ্যায়। গত বছর তরুণদের নেতৃত্বে শুরু হওয়া আন্দোলন প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞার প্রতিবাদে শুরু হলেও পরে দুর্নীতি, বেকারত্ব ও অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভের রূপ নেয়। এক পর্যায়ে আন্দোলন সহিংস হয়ে ওঠে, সরকারি স্থাপনায় আগুন দেওয়া হয়, পতন ঘটে সরকারের। এ সময় দেওবার বাসভবনেও হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে দেওবা ও তার স্ত্রীকে হামলার ভিডিও। আন্দোলনের সময় দেওবার বাসভবন থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধারের দাবিতেও বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়েছিল। তবে তদন্ত কমিশনের কাছে দেওবা এসব ভিডিওকে ভুয়া ও ষড়যন্ত্রের অংশ বলে দাবি করেন। তার সম্পত্তি থেকে কথিত অর্থ উদ্ধারের বিষয়টি আরও তদন্তের সুপারিশ করেছে তদন্ত কমিশন। এদিকে এর আগে 2025 সালের আন্দোলন দমনে সহিংসতার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককেও স্বল্প সময়ের জন্য গ্রেপ্তার করা হয়েছিল। সব মিলিয়ে এখন নেপালের রাজনীতিতে সবচেয়ে বড় প্রশ্ন একটাই, গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকার পরও দেশে ফিরেছেন শের বাহাদুর দেউবা। এবার কি তার বিরুদ্ধে পরোয়ানা কার্যকর হবে? শুক্রবার থেকেই শুরু হতে যাওয়া নেপালি কংগ্রেসের সম্মেলনে তার উপস্থিতি এবং দেশে ফেরার পর পরবর্তী আইনি পদক্ষেপ, দুই দিকেই এখন নজর নেপালের রাজনৈতিক মহলের।